গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকে আরো একটি ক্লাস, এবং আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ভৌগোলিক স্থানের উপনাম বা ছদ্মনাম বা নিক নেম। বিভিন্ন শহরকে আমরা বিভিন্ন নামে ডাকি, যেমন আমাদের কলকাতা, সিটি অফ জয়, সিটি অফ প্যালেস। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর ভারতের পূর্ব ভারতের প্রবেশদ্বার কি? শিলিগুড়ি। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং। এই টাইপের প্রশ্নগুলোই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমার ক্লাস সকাল 7:30 থেকে নর্মালি হয়, তোমরা পেয়ে যাবে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছে দা ওয়ে অফ সলিউশনে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে কিন্তু করানো হচ্ছে। এখানে প্রচুর ব্যাচ রয়েছে। WKP ফাউন্ডেশন প্রো ব্যাচ অলরেডি চলছে, WKP প্র্যাকটিস ব্যাচ চলছে, SSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ চলছে, পাশাপাশি অন্যান্য আরো অনেক ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। তো এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, দেখবে স্ট্যাটিক দিকে এমন একটা পার্ট, সমস্ত পরীক্ষায় প্রশ্ন এই পার্ট থেকে থাকে। স্ট্যাটিক দিকে মানে, স্ট্যাটিক মানে স্থিতি, স্ট্যাটিক মানে স্ট্যাটিস্টিক্স, সেটা আলাদা, আর স্ট্যাটিক আলাদা। স্ট্যাটিক স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, আর স্ট্যাটিক মানে হচ্ছে যেটা অলরেডি হয়ে আছে স্থির। ভারতের প্রথম, পৃথিবীর প্রথম, পশ্চিমবঙ্গের প্রথম, এইগুলো উচ্চতম, দীর্ঘতম, বা বিভিন্ন এরকম নাম হতে পারে, বিভিন্ন শহরের বিভিন্ন ছদ্মনাম যেগুলো হয়ে আছে, নড়াচড়া করছে না আর, তাই না? সিটি অফ জয় মানে কলকাতায়, এটা অন্য কাউকে বলা হয়, অন্য কোনো শহর বা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয়। পৃথিবীর বিভিন্ন শহর আছে, যেমন গ্লাসগো। গ্লাসগো শহরটা হচ্ছে স্কটল্যান্ডের। স্কটল্যান্ডের শহর গ্লাসগোর সঙ্গে কম্পেয়ার করা হয় আমাদের হাওড়াকে। হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নই আমরা আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট আছে, দেখো এই টপিক নিয়ে আগেও ক্লাস হয়েছে, তোমরাও পড়েছো, এবং আজকের ক্লাসটা হবে যারা ক্লাস করেছো অলরেডি, এর আগে আমার ক্লাস বা অন্য ক্লাস রিভিশন হবে। যারা নতুন আছো তাদের ক্ষেত্রে এই টপিক কিন্তু নোট করতে হবে, পরীক্ষায় খুব সহজ হলেও প্রশ্ন কিন্তু পাবে। যেমন পশ্চিমবঙ্গের রুড় বলা হয় কোন শহরকে? পশ্চিমবঙ্গের রুড় বলা হয়, বা অনেক জায়গায় দেখবে ভারতের রুড় বলা হয় কোন শহরকে? কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি। সঠিক উত্তর এখানে কি করবে? উত্তর হবে স্যার দুর্গাপুর। অপশন সি যারা করেছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। ভারতের রুড় বলা হয় কাকে? দুর্গাপুরকে। ভারতের প্যারিস বলা হয় নিম্নের কোন শহর? ভারতের প্যারিস। প্যারিস শহরটা কোথাকার? প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। তো ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে? উত্তর কি হবে? অপশনে হায়দ্রাবাদ, জয়পুর, ব্যাঙ্গালোর, মুম্বাই। এই যে শহরের নামগুলো আছে, ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্যারিস বলা হয়, উত্তর হবে স্যার জয়পুরকে। তাহলে পিঙ্ক সিটি কাকে বলা হয়? অপশন বি জয়পুর, রাইট অ্যান্সার। যদি বলা হয় গোলাপি শহর কাকে বলা হয়? গোলাপি শহর ভারতের, গোলাপি শহর বলা হয়, এটাও কিন্তু জয়পুরকে হবে, অর্থাৎ পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, এটা কাকে বলা হয়? জয়পুর। যখনই পিঙ্ক বললাম তখনই আর একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে হোয়াইট সিটি, সাদা শহর। হোয়াইট সিটি, শ্বেত শহর কাকে বলা হয়? উত্তর কি হবে? বলো, হোয়াইট সিটি কাকে বলা হয়? উত্তর হবে উদয়পুর। এটাও রাজস্থানের, উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি। আচ্ছা, হোয়াইট হলো ব্লু, নীল শহর, ব্লু সিটি কাকে বলা হয়? কোন শহরকে বলা হয়? প্রত্যেকে বলো, যারা ক্লাসে আছো, উত্তর কি হবে বলো।
এটা হবে যোধপুর, এটাও রাজস্থানের যোধপুর। যোধপুর। তো রাজস্থানের এই যে শহরগুলো মনে রাখতে পারো, উদয়পুরকে হোয়াইট সিটি বলা হচ্ছে, ব্লু সিটি বলা হচ্ছে যোধপুরকে। আচ্ছা, গ্রিন সিটি বা সবুজ শহর কাকে বলা হয়? চেন্নাইকে। ইলেকট্রনিক সিটি ব্যাঙ্গালোরকে বলা হয়, স্পেস সিটি ব্যাঙ্গালোরকে বলা হয়, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোরকে বলা হয়। মুম্বাইয়েরও তো অনেক নাম আছে। আচ্ছা চলো, আলোচনা করতে করতে আমরা করব। দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? দাক্ষিণাত্যের রানী। দেখো, সবগুলো লেখা হবে না, বাট মুখে মুখে অনেকটাই আলোচনা আমরা করব, সেটা শুনতে হবে। যারা নতুন আছো লিখে নেবে। দাক্ষিণাত্যের রানী কোয়েম্বাটোর, পুনে, কোচি, সুরাট। উত্তর হবে স্যার কোয়েম্বাটোর হবে না, পুনে হবে। পুনে হবে। তো কোচিকে তাহলে কি বলা হয়? কোচি, এটাকে আরব সাগরের রানী বলা হয়। কোচিকে বলা হয় আরব সাগরের রানী বলা হয়। দেখো, এগুলো একই রকম জিনিস, অনেক সময় গুলিয়ে যায়, ভুল হয়ে যায়। কোয়েম্বাটোরকে কি বলা হয়? দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এই ম্যানচেস্টার শহরটা কোথাকার? ইংল্যান্ডের ম্যানচেস্টার। এই ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করা হয়, যেখানে বস্ত্রবায়ন শিল্পের বিপ্লব হয়। তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারত আমরা বুঝলাম, তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার, বানান একটু ভুলভাল হতে পারে, আমার বানান ভুল যায়। ভারতের ম্যানচেস্টার বলা হয় হচ্ছে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ। আহমেদাবাদ শহরকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আর উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারত আমরা বুঝলাম যে কোয়েম্বাটোরকে বলা হয়। উত্তর ভারতে যখন বলা হবে ম্যানচেস্টার, বলা হবে কানপুরকে। কানপুরকে কি বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারত কোয়েম্বাটোর। সুরাটকে কি বলা হয় বলতো? সুরাট, সুরাটকে বলা হয় মক্কার দ্বার। মক্কা শহর কোথায়? আরবে। তো এই যে মক সুরাট থেকে পশ্চিম দিকে দেখলে মক্কা, ঠিক আছে, মক্কার দ্বার বলা হয় সুরাটকে। পরবর্তী কোশ্চেন, গোল্ডেন সিটি। আমরা ব্লু দেখলাম, হোয়াইট দেখলাম, পিঙ্ক দেখলাম, আর এটা হচ্ছে গোল্ডেন। গোল্ডেন সিটি কাকে বলা হয়? স্বর্ণ শহর, বাংলায় বললে সোনার শহর বা স্বর্ণ শহর কাকে বলা হয়? স্বর্ণ মন্দির কোথায় আছে? পাঞ্জাবের অমৃতসরে। তো ওইটাকেই বলা হচ্ছে গোল্ডেন সিটি। জয়পুর আমরা দেখলাম পিঙ্ক সিটি। কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ, পৃথিবীর বা ভারতের, ভারতের ভূস্বর্গ বলা হয়। ঠিক আছে। মাদুরাই, মাদুরাইকে কি বলা হয়? দক্ষিণ ভারতের কাশী। এটাকে বলা হয় মাদুরাইটা দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতে। উত্তর ভারতে মেন কাশী কোথায়? উত্তর ভারতে। দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাই শহরকে। উৎসবের শহর বলা হয়। আরো কি বলা হয়? উৎসবের শহর কাকে বলা হয়? মাদুরাইকে বলা হয়। জয়পুরকে আমরা দেখলাম পিঙ্ক সিটি, গোলাপি শহর, ভারতের প্যারিস বলা হয়। তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তাহলে এটা অলরেডি আমরা বলে ফেলেছি। উত্তর কি হবে? কোয়েম্বাটুর হবে। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। তাহলে দক্ষিণ ভারত হলে তোমার কোয়েম্বাটুর। আহমেদাবাদ হচ্ছে ভারতের, কানপুর উত্তর ভারতের। এটা অলরেডি আমরা বলেছি। ঠিক আছে। মাদুরাই কি বললাম? দক্ষিণ ভারতের কাশী উৎসবের নগরী।
পরবর্তী কোশ্চেন আসি, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ভারতের প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোন শহরকে? চেন্নাই, মুম্বাই, দিল্লি, কলকাতা? সহজ প্রশ্ন স্যার। মুম্বাইকে বলা হয়। মুম্বাই শহর কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে রাজধানী কি? মুম্বাই। এই মুম্বাই শহরকে শুধু কি ভারতের প্রবেশদ্বার বলা হয়? না, মুম্বাই শহরকে আরো অনেক নামে বলা হয়। যেমন বলা হয় ভারতের হলিউড। ভারতের হলিউড, ঠিক আছে। ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, তাই তো। ভারতের মূলধনের রাজধানী বলা হয় কাকে? ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বাংলায় বললে ভারতের মূলধনের রাজধানী বলা হয় মুম্বাইকে। ভারতের ভারতের মূলধনের রাজধানী, মূলধনের রাজধানী বলা হয় কাকে? মুম্বাইকে। আচ্ছা, মুম্বাই সম্পর্কে আর কিছু বলা হয় বলতো? মুম্বাই সম্পর্কে আর কি কি বলা হয়? ভারতের ভেনিসও বলা হয়। ভারতের ভেনিসও বলা হয়। তো আরো অনেক নামে, ভারতের ল্যাঙ্কশায়ারও বলা হয় অনেক সময়। তো এইগুলো কয়েকটা পয়েন্ট মনে রাখলে হবে। ভারতের হলিউড মূলধনের রাজধানী, ভারতের প্রবেশদ্বার, এইগুলো। আচ্ছা, দিল্লি, দিল্লিকে কি বলা হয়? তো প্রাচ্যের ভেনিস কাকে বলা হয়? প্রাচ্যের ভেনিস। তার আগে আমরা দিল্লি সম্পর্কে একটু ইনফরমেশন দিই। দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, এটা আমরা প্রত্যেকে জানি। এটাকে এশিয়ার রোম বলা হয়। এশিয়ার রোম, এশিয়ার রোম। রোম হচ্ছে ইটালির রাজধানী। রোম হচ্ছে ইটালির রাজধানী। এশিয়ার রোম বা ভারতের রোমও বলা হয়। ভারতের রোম নামেও কিন্তু এই দিল্লিকে আমরা জানি, ঠিক আছে। প্রাচ্যের ভেনিস, ভারতের ভেনিস আমরা অনেক সময় কাকে বলি? মুম্বাইকে। আর এটাকে বলা হচ্ছে আলেপ্পি। আলেপ্পি শহর, যেটাকে বলা হয় প্রাচ্যের ভেনিস। ভারতের মূলধনের রাজধানী, তাহলে এটা অলরেডি আমরা বলেছি, তাই তো। ভারতের মূলধনের রাজধানী কাকে বলা হয়েছে? মুম্বাইকে। চেন্নাইকে কি বলা হয়েছে? সবুজ নগরী। ভারতের ডেট্রয়েট, ভারতের ডেট্রয়েট, ঠিক আছে। সবুজ শহর বা গ্রিন সিটি বলা হয় কাকে? চেন্নাইকে। পিঙ্ক সিটি অলরেডি আমরা বলেছি। জয়পুর। ব্যাঙ্গালোর সম্পর্কে আমরা একটু ইনফরমেশন বলে দিই, নয়তো এখানে মিসিং হয়ে যাবে। ব্যাঙ্গালোরকে আমরা কি কি নামে জানি? স্পেস সিটি। স্পেস মানে কি? মহাকাশ নগরী, স্পেস সিটি। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ইলেকট্রনিক সিটি। ইলেকট্রনিক, ইলেকট্রনিক সিটি। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। আর কি বলা হয় বলো? ব্যাঙ্গালোরকে আমরা আর কি কি নামে জানি? ভারতের উদ্যান নগরী, গার্ডেন সিটি। গার্ডেন সিটি, গার্ডেন সিটি ও ভারতের উদ্যান নগরী। চারটে ইনফরমেশন এখানে তোমরা লিখে নেবে, যে গার্ডেন সিটি বা ভারতের উদ্যান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে। স্পেস সিটি বা মহাকাশ নগরী, ইলেকট্রনিক সিটি, ইলেকট্রনিক শহর, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় ব্যাঙ্গালোরকে। তাহলে এই ইনফরমেশন গুলো তোমাকে লিখে নিতে হবে। পরবর্তী কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 10। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোন শহরকে? ক্যানিং, গোসাবা, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার। ক্লাসের শুরুতেই আমরা আলোচনা করছিলাম
যে সুন্দরবন এর প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোন শহরকে? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। আর উত্তর পূর্ব ভারত এর প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোন শহরকে বলো? উত্তর হয়ে যাবে স্যার শিলিগুড়ি হবে। অপশন বি শিলিগুড়ি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা দার্জিলিং এর মধ্যে আছে। সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতা। সিটি অফ প্যালেস, সিটি অফ প্যালেস বা সিটি অফ বিল্ডিং একই কথা। প্যালেস প্রাসাদের নগরী বা সিটি অফ বিল্ডিংস নামেও আমরা জানি কলকাতাকে। সিটি অফ জয়, সিটি অফ প্যালেস। ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কোনটি? আপেল রাজ্য নামে পরিচিত কোনটি? উত্তর হবে আপেল রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ। নাগপুর এটাকে আমরা জানি কমলা লেবুর শহর। কমলা লেবুর শহর। কমলা লেবুর শহর মহারাষ্ট্রের নাগপুর। আপেল রাজ্য বলা হয় হিমাচল প্রদেশকে। উত্তরাখণ্ডকে কি বলা হয়? অ্যাবোড অফ গড। ঠিক আছে, ঈশ্বরের শহর বা ঈশ্বরের থাকার জায়গা। ল্যান্ড অফ গড, এই যে ল্যান্ড অফ গড যেটা আমরা বলছিলাম, ল্যান্ড অফ গড উত্তরাখণ্ডকে বলা হয়। স্কটল্যান্ড অফ ইস্ট কাকে বলা হয়? ভারতের রাজ্যের মধ্যে আমরা স্কটল্যান্ড অফ ইস্ট কাকে বলি? এটা বলি মেঘালয়কে। মেঘালয়কে বলা হয় জুয়েল স্টেট অফ ইন্ডিয়া। জুয়েল মানে মণি, তাই তো? স্টেট অফ ইন্ডিয়া বলা হয় কোন রাজ্যকে? উত্তর হবে কি হবে? মণিপুর হয়ে যাবে। মণিপুরকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়া। ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়া? উত্তর হবে মধ্যপ্রদেশকে বলা হয়। মধ্যপ্রদেশকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে অন্ধ্রপ্রদেশকে কি কি বলা হয় মনে রাখো। অন্ধ্রপ্রদেশকে বলা হয় এগ বয়েল অফ এশিয়া। এগ বয়েল অফ এশিয়া। এশিয়ার ডিমের ঝুড়ি। পাশাপাশি রাইস বয়েল অফ ইন্ডিয়া। রাইস বয়েল অফ ইন্ডিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশকে। স্পাইস সিটি বলা হয় কেরলকে, মশলার রাজ্য। ঠিক আছে, মশলা, মশলার রাজ্য বলা হয় কেরলকে। ল্যান্ডলক কান্ট্রি। আচ্ছা, আমরা আরো অনেক শহর মিসিং হয়েছে, আমরা আলোচনা করব, চিন্তার কিছু নেই। ল্যান্ডলকড কান্ট্রি অর্থাৎ ল্যান্ড দিয়ে ঘেরা, এরকম কান্ট্রি কি কি আছে? ভারতের প্রতিবেশীর মধ্যে ভুটান আছে। ল্যান্ডলক কান্ট্রির মধ্যে তোমরা পাচ্ছ নেপাল। নেপালে বর্তমানে খুব ভয়ঙ্কর অবস্থা। বাংলাদেশে যেমন হয়েছিল নেপালেও সেম কেস হচ্ছে। নেপাল, শ্রীলঙ্কায় হয়েছিল। নেপাল হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, ভুটান হচ্ছে ল্যান্ড লকড কান্ট্রি। আচ্ছা, দারুচিনির দ্বীপ বলা হয়
কোন দেশকে, এটা কিন্তু পরীক্ষা আসে। দারুচিনির দ্বীপ বলা হয় কোন দেশকে? মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার। মায়ানমারকে কি বলা হয়? গোল্ডেন প্যাগোডার দেশ, তাই তো? গোল্ডেন প্যাগোডার দেশ বলা হয় কাকে? গোল্ডেন প্যাগোডার দেশ মায়ানমারকে। আর এখানে দারুচিনি দ্বীপ শ্রীলঙ্কা। ভুটান ল্যান্ডলক কান্ট্রির পাশাপাশি মনে রাখবে বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশও বলা হয়, প্রচুর বজ্রবিদ্যুৎ হয় সেখানে। আচ্ছা, এটা অলরেডি আমরা বলেছি, এক বায়োল অফ এশিয়া অন্ধ্রপ্রদেশকে বলা হয়। তো আমাদের যে ব্যাচগুলো চলছে অবশ্যই পেতে তোমরা আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, সেখানে পেড কোর্স অপশনে এই সমস্ত বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ তোমরা পাচ্ছ। আমরা ইউরোপের ককপিট বলি কোন দেশকে? বিভিন্ন দেশ রিলেটেড আছে, দেশ রিলেটেড একটু বলে দেওয়া হোক, তাহলে তাহলে তোমাদের ভালো লাগবে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, ঠিক আছে? আচ্ছা, এরকম দেশ আরো কয়েকটা আমরা বলতে পারি, যেরকম ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে? ভূমিকম্পের দেশ, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? বলো, প্রত্যেকটা প্রশ্ন। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, নিশীথ সূর্যের দেশ অল্প সময় আমরা সূর্য দেখতে পাবো যে দেশে, সেটার নাম হচ্ছে নরওয়ে, নরওয়েকে, ঠিক আছে? কাঙ্গারুর দেশ বলা হয় কাকে? কাঙ্গারু হচ্ছে জাতীয় পশু কোন দেশের? কাঙ্গারু, কাঙ্গারুর দেশ আমরা জানি অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়া। গোল্ডেন ফ্লিস অস্ট্রেলিয়াকে বলা হয় ল্যান্ড অফ গোল্ডেন ফ্লিস, ল্যান্ড অফ গোল্ডেন লিলি, লিলি ফুলের দেশ বলা হয়, সোনালী লিলির দেশ বা সোনালী লিলির দেশ, সোনালী লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে, ল্যান্ড অফ গোল্ডেন লিলিস। এটাকে বলা হয় কানাডা। পাশাপাশি আমরা ইউরোপের খেলার মাঠ কোন দেশকে বলা হয়? ইউরোপের, ইউরোপের ককপিট আমরা বলছি বেলজিয়াম, ইউরোপের খেলার মাঠ এটা বলা হয় সুইজারল্যান্ডকে, সুইজারল্যান্ডকে বলা হয়, ঠিক আছে? পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোকে, চিনির বাটি বলা হয় কিউবাকে, পৃথিবীর চিনির বাটি। কিউবা দেশকে। পাশাপাশি আমরা যেটা বললাম যে পৃথিবীর কসাইখানা শিকাগো, আমেরিকা, তাই তো? এরকম প্রচুর পয়েন্ট বলা যেতে পারে। আচ্ছা, বিশ্বের ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। মোলাসিস বেসিন নামে পরিচিত কোন রাজ্যটি? মোলাসিস বেসিন,
মোলাসেস বেসিন নামে পরিচিত কোন রাজ্যটি? উত্তর কি হবে? উত্তর হবে মিজোরাম। আচ্ছা, এখানে আমরা আরো কয়েকটা শহরের নাম করব আমাদের ভারতবর্ষের। যেমন হিমালয়ের রানী বলা হয় কাকে? হিমালয়ের রানী বলা হয় কোন শহরকে? দাক্ষিণাত্যের রানী পুনে দেখলাম, আরব সাগরের রানী কোচি দেখলাম। হিমালয়ের রানী কাকে বলা হয়? বা পাহাড়ের রানী, পাহাড়ের রানী বলা হয় মুসৌরিকে। মুসৌরি একে বলা হয় হিমালয়ের রানী বা পাহাড়ের রানী। ঠিক আছে, দাক্ষিণাত্যের রানী পুনে, আরব সাগরের রানী কোচি, এগুলো তোমাদের মনে আছে। আচ্ছা, হাইটেক সিটি কাকে বলা হয়? হাইটেক সিটি, হাইটেক সিটি কাকে বলা হয় বলো? পার্ল সিটি বা মুক্তার শহর, মুক্তার শহর কাকে বলা হয়? উত্তর হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরকে বলা হয় হাইটেক সিটি, মুক্তার শহর বলা হয় হায়দ্রাবাদকে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ভারতের গ্লাসগো কাকে বললাম বলতো? ভারতের গ্লাসগো কাকে বলা হয়েছে? ভারতের গ্লাসগো আমরা জানি হাওড়া, আমাদের হাওড়া শহরকে। ভারতের শেফিল্ড, ভারতের শেফিল্ড বলা হয়, এটাও কিন্তু হাওড়াকে। ভালো করে একবার দেখে নাও, ভারতের গ্লাসগো, ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে। ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? ভারতের পিটসবার্গ, পিটসবার্গ বলা হয় কোন শহরকে? বা ইস্পাত নগরী কাকে বলা হয়? স্টিল সিটি, ইস্পাত নগরী বলা হয়। এই দুটোই হচ্ছে কাকে বলা হয়? জামশেদপুর। জামশেদপুর শহরকে বলা হয় ভারতের পিটসবার্গ বা ইস্পাত নগরী। এই পয়েন্টটা তোমাকে লিখে নিতে হবে, ভারতের পিটসবার্গ বা ইস্পাত নগরী। তো এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় পেয়ে থাকি। তো অনেকগুলো বলা হয়েছে, আরো অনেক আছে। তো এখানে বললে শেষ হবে না। ভারতের তোমার যদি বলা হয় সাদা অর্কিডের দেশ বলা হয় কাকে? কার্শিয়াংকে। ঠিক আছে, সাদা অর্কিডের দেশ কার্শিয়াং। একটা হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব, যেটা হচ্ছে ভারতের চায়ের শহর, চায়ের শহর বলা হয় কাকে? বলতে পারবে ভারতের চায়ের শহর? এটা আসামের ডিব্রুগড়কে বলা হয়, এটা অলরেডি বলে দিলাম। হ্যাঁ, ডিব্রুগড়, ডিব্রুগড়, ডিব্রুগড় কোথায়? আসামে। আচ্ছা, হোমওয়ার্ক আলাদা একটা দিচ্ছি, আমরা অলরেডি বলে দিয়েছি দ্বীপ মহাদেশ নামে পরিচিত কোন মহাদেশটি? এটা হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। তোমরা আমাদের ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করবে দ্য ওয়েব সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল। পাশাপাশি TWS একাডেমি নামে আমাদের অ্যাপ আছে, এই অ্যাপে তোমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স পাচ্ছ। তো আজকের সেশন কিছু মুখে, কিছু লেখা, কিছু প্রশ্ন আলোচনার মাধ্যমে আমরা অনেক বিষয় বলেছি। যদি পারো অবশ্যই নোট করতে পারো, যারা নতুন আছো, যাদের নোট আছে, কোনোটা যদি এক্সট্রা বলা হয়ে থাকে ক্লাসে, তোমার সেই নোটে ছিল না, সেগুলো নোট করবে।
বা যদি কোনো মিসিং হয় স্যার এটা বলা হয়নি, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, সকল ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।